কিন্তু দেখেন তাকে তো মিরপুর স্টেডিয়ামটাও দেখানো হয়েছে। না না, এটা 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 ঠিক না, না না না, এটা ঠিক না, এইটা একেবারেই ঠিক না। প্রথম কথা হচ্ছে আমরা কিউরেটার ওকে এনেছিলাম কিসের জন্য আপনাদের মনে আছে কিনা জানি না, ওর সাথে ক্লিয়ারলি লেখা ছিল এটা হচ্ছে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য। তা একটা লোক এসে বসে আছে, এটা এখন পর্যন্ত হচ্ছে না, বছরের পর বছর, ও করবেটা কি? কে বসে থাকবে? এই ধরনের লোক তো বসে থাকার লোক না, একটু বোঝার চেষ্টা করি। সে তো প্রশংসা করেছে সিলেটে, মানে আমি তো এগেনস্টে বলছি না, হি ইজ ডেফিনেটলি আ ভেরি গুড, ওয়ান অফ দ্য বেস্ট কিউরেটার, সেই জন্যই তো তাকে আনা হয়েছিল। কিন্তু দেখেন তাকে তো মিরপুর স্টেডিয়ামটাও দেখানো হয়েছে। না না, এটা 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 ঠিক না, না না না, এটা ঠিক না, এইটা একেবারেই ঠিক না। অভিযোগ করছে যে বিসিবি গ্রাউন্ডস কমিটিতে শ্রীলঙ্কার মাফিয়া আছে, যাদের কারণে হচ্ছে এই গ্রাউন্ডসে সে কাজ করতে খুবই বাধাগ্রস্ত হয়েছে, কোনো ধরনের সহযোগিতাই পায় না। এই ধরনের ইন্টারভিউ একটা সে দিয়ে গেছে একটা পত্রিকা ডেইলি সান। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার সাথেও তার কথা হয়েছে যাওয়ার আগের দিন, আমাকে কিন্তু কিছু বলে নেই, বাট আমি দেখব, আমি এটা এখনও দেখি নেই, দেখে নিব আমি। বাট আমি যেটা বলছি যে ওকে যেই কারণে আনা হচ্ছিল, ও বলেছে ও যেই কারণে আমার কাছে যা বলেছে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমাদের স্টেডিয়ামটা দেরি হচ্ছে এত, ও এখানে কমফোর্টেবল ফিল করছে না। ও বলেছে যে আমাদের লোকাল যে কিউরেটাররা আছে তার সাথে তার কমিউনিকেশন মেলে না, মানে কমিউনিকেশন মানে কি, ওদেরকে আরও অনেক আপগ্রেড করতে হবে। বিশেষ করে ও যেগুলো চাচ্ছে সেগুলো নিয়ে অলরেডি আমরা লাস্ট বোর্ডিং মিটিংয়ে সিদ্ধান্তও নিয়েছি যে সয়েল সায়েন্সে স্টুডেন্টস, এই ধরনের লোকজন লাগবে যারা বুঝে একটু, মানে ওরা তো আসলে অন্য লেভেল থেকে আসে, আপনাকে একটু ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের মতো যেভাবে হয়ে আসছে এইভাবে না, দে কাম ফ্রম এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট। ওরা যে সমস্ত কথা বলে এই কথাগুলো অনেকে হয়তো বুঝে না আমাদের এখানে, না বোঝার কথাও না, আমি ওদেরকে দোষ দিচ্ছি না। সো দিস ইজ নাম্বার ওয়ান। তারপর যে সমস্ত ইকুইপমেন্টস দরকার সেটা, তারপর মাটি আনার ব্যাপারে যে পুরো আমাদের সয়েলটাই চেঞ্জ করে ফেলতে হবে। সো এখন আমরা অলরেডি 2 কন্টেনার আনার কথা সিদ্ধান্ত লাস্ট বোর্ড মিটিংয়ে নিয়েও নিয়েছি, এনে আমরা বসাবো। কিন্তু আমরা যদি এখন সব এভাবে চেঞ্জ করে ফেলি আর হঠাৎ করে সব যদি দেখি আমাদের অন্যরকম উইকেট হয়ে গেছে, সেটাও কি আমাদের জন্য রিস্ক হবে কিনা সেটাও তো আমাদের ভাবতে হবে একটু। আর ইটস ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। আপনাদেরকে আমি একটা জিনিস বলতে পারি যে জীবনে কোনো দিন আমরা বিসিবিতে এরকম চিন্তাই করি নাই সেই যে সমস্ত ইকুইপমেন্ট আর যে দাম কথা বলছে। স্টিল উই এগ্রিড যে আমরা 3 বছরের মধ্যে সব এনে দিব। অলরেডি ফার্স্টেই আমরা প্রায় 20 কোটি টাকার মতো গত বোর্ড মিটিংয়েই অ্যাপ্রুভ করে দিয়েছি যে ঠিক আছে নিয়ে আসো। সো আমি বলছি যে আমরা করছি, কিন্তু এগুলো আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। আমরা এরকম কখনো শুনি নাই কোনো কিউরেটারের কাছ থেকে। সো আমাদের মধ্যেও গ্যাপ আছে। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, বাইরের ওই দলগুলোর সাথে, বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, এদের সাথে আমাদের ডিফারেন্সটা আসলে অনেক বেশি। মানে ইটস নট অনলি খেলা বাইরেও দ্য অ্যামাউন্ট অফ ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা ওরা আছে বা পায়, আমরা এর ধারে কাছেও নেই। আমরা তো আসলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড, ভারত যেভাবে খেলে ওই মানের ক্রিকেটই খেলতে চাই। আমাদের তো সেই ইকুইপমেন্টগুলো ওরকম দরকার, বা কোচিং স্টাফের কথাও যদি বলি ওই ধরনেরই দরকার। যে টমি হ্যামিংয়ের মতো একজন পার্সনকে আমরা পেয়ে তাকে ইউজ করতে পারলাম না। আপনি যেভাবে মানে বক্তব্যটা দিলেন, টমি হ্যামিংয়ের কথা বললে মানে ওর ইন্টারভিউ থেকে মনে হয় যে হয়তো আপনার কাছে মেসেজটা ভুল আসছে, অথবা টমি হ্যামিং ভুলে গেছে। এখানে আসলে মানে জিনিসটা আসলে হচ্ছেটা কোথায়? আরেকটা সেই মেইন সমস্যাটা হচ্ছে এই টার্মটা, আমি আবার একটা কথা বলে রাখছি, এই আপনারা সব খালি এই টার্মটা নিয়ে বলছেন। এই প্রশ্নগুলা কেন আপনারা তাদেরকে করেন না যারা এখন এগুলার দায়িত্বপ্রাপ্ত? আপনারা আমাদের অপারেশনস হেড আছে, অপারেশনসরা জিজ্ঞেস করেন, আমাদের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আছে, তাদের সাথে কথা বলেন। মানে এখন তো আপনারা জানেন সবই যে আসলে আমি এগুলোর সাথে নাই, তারপরও আপনারা বলেন, মানে আমাকে প্রশ্নগুলা করেন একটাই কারণে। না
না না আপনার মাধ্যমে আসা সম্ভব না না আমি বলি আপনাকে এই কথা বলবেন এইটা আমার ভয় লাগে হ্যাঁ যে আপনারা আবার চাচ্ছেন আমি আবার এটার মধ্যে ঢুকি হ্যাঁ এই হইলো আমার একটা সমস্যা এই ভয় আমি আরো দূরে দূরে থাকি সত্যি মানে ব্যাপারটা হচ্ছে কি আপনি যে রাইট মেসেজটা দেন সেই রাইট মেসেজটা অন্য জায়গা থেকে আমরা পাই না 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 আমি আপনাকে বলি সবচেয়ে বড় সমস্যাটা কি হয়েছে আমি আপনাদেরকে বলে দিই আমি লাস্ট বোর্ড মিটিংয়ে এটা বলে আসছি আমি সব সময় মানে আমি যখন বোর্ডে আসি তখন আমাকে অনেকে বলতো মিডিয়ার কাছ থেকে একটু দূরে থাকতে আমি একদম অপোজিট আমি একদম মিডিয়াকে ওপেন করে দিই সবার সাথে কথা বলি যে যা প্রশ্ন করতে পারে কোনো সমস্যা নেই আমাকে এই প্রশ্ন করবে না ও করবে না এইসব নিয়ে চলবে না ওপেন দেখেন আর আমি আমার পছন্দ হোক কারো না হোক আমার যেটা আমি জানি যেটা বিশ্বাস করি আমি মিডিয়ার কাছে বলে দিই স্ট্রেইট নাও এই আমি 3.5 বছর বা 4 বছর এখন দেখছি বিসিবির কেউ কথাই বলে না টু রিপ্রেজেন্ট বিসিবি তাহলে তো একটা বিরাট সমস্যা এবং এটা করে দুইটা সমস্যা হচ্ছে একটা হচ্ছে কনফিউশন অ্যারাইজ করছে বাট এই কথাগুলো এখনও তারা বলবে না কেন তো তারা যদি না বলতে পারে তার মানে কি আমার তো ওদের উপর আস্থা আছে যে আমি যখন চলে আসব তারা চালাতে পারবে মানে আমার আস্থাটা আছে যে যাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটাও সে সম্পূর্ণভাবে ভালোভাবে পালন করতে পারবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই কিন্তু কথা বলার ব্যাপারে তারা কেন এত অনীহা থাকবে এটা তো হইতে পারে না সো সামবডি শুড স্পিক আরেকটা সমস্যা হচ্ছে যে দেখবেন আগে আমি একা কথা বলতাম এবং আমি যা বলতাম সবাই একই সুরে কথা বলতো এখন দেখবেন এক একজন এক এক রকম বলছে এইটাতে আরেক কনফিউশন শুরু হয়েছে সো এটা তো আরেকটা কনফিউশন সো আমি বলছি এটা আমি আপনাদের কাছে স্বীকার করে নিচ্ছি যে এটা একটা সমস্যা হচ্ছে আমি খুব শীঘ্রই আবার ওদের সাথে বসে এই জিনিসটা ক্ল্যারিফাই করতে চাই যে না যে তোমরা যে দায়িত্বপ্রাপ্ত আছো তোমাদেরকে প্রশ্ন করবে এবং তোমাদেরকে একেবারে ক্লিয়ার কাট উত্তর দিতে হবে কোনো কনফিউশন থাকা যাবে না ঠিক আছে এবং তোমাদের উপর আস্থা আছে তোমরা যেটা বলবে সেটাই আমাদেরও কথা এক এবং একজন মিডিয়া স্পোক্স পারসন থাকতে হবে ইউ চুজ আমাং ইউরসেলভস কে হতে পারে ইট কুড বি হেড অফ অপারেশনস ইট কুড বি এনিবডি ওরাই ঠিক করুক যেদিকে কন্টিনিউয়াসলি মিডিয়াকে ফেস করুক ঠিক আছে এই জিনিসটা একটু ল্যাকিং আছে আমি বুঝতে পারছি আমি নিজেও কিন্তু এটা থাকা উচিত না এইটা ইমিডিয়েটলি সলভ করতে হবে আমাদের